5 লক্ষ টাকার বাড়ি কিভাবে 2 লক্ষ টাকা দিয়ে করবেন? যারা গরিব, কম খরচে বাড়ি করতে চান, আপনারা শেষ পর্যন্ত দেখুন। 30টি ধাপ শুনুন, একটি ধাপ মিস করলে আপনি ভুল করবেন, খরচ বেড়ে যাবে। তাই বোকামি না করে ভিডিওটি শেষ পর্যন্ত করবেন। 1. প্ল্যান করার আগে জমির মাপ ও বাজেট পরিষ্কারভাবে নির্ধারণ করুন। 2. অপ্রয়োজনীয় বড় ডিজাইন এড়িয়ে সহজ ও কার্যকর নকশা নিন। 3. আর্কিটেক্টের সঙ্গে শুরুতেই বাজেট সীমা ঠিক করে দিন। 4. ভবিষ্যতে বাড়ানোর সুযোগ রেখে ছোট প্ল্যান করুন। 5. একই সাইজের রুম ডিজাইন করলে খরচ কমে। 6. বেশি কার্নিশ ও নকশাদার কাজ এড়িয়ে চলুন। 7. অপ্রয়োজনীয় বারান্দা কম রাখুন। 8. সিঁড়ি সহজ ডিজাইনের রাখুন। 9. স্থানীয়ভাবে পাওয়া নির্মাণ সামগ্রী ব্যবহার করুন। 10. একসাথে বেশি মালামাল কিনলে পাইকারি দামে পাওয়া যায়। 11. মানসম্মত কিন্তু মাঝারি দামের রড ও সিমেন্ট বাছাই করুন। 12. অপ্রয়োজনীয় মোটা দেয়াল না করে স্ট্যান্ডার্ড পুরুত্ব রাখুন। 13. ঘরের উচ্চতা অতিরিক্ত না বাড়ান। 14. দরজা জানালার সংখ্যা প্রয়োজন অনুযায়ী রাখুন। 15. কাঠের বদলে স্টিল বা অ্যালুমিনিয়ামের দরজা জানালা ব্যবহার করুন। 16. ফ্লোর টাইলস সব জায়গায় না দিয়ে প্রয়োজন অনুযায়ী দিন। 17. বাথরুম ও রান্নাঘর কাছাকাছি রাখলে পাইপের খরচ কমে। 18. পানি ও বিদ্যুৎ লাইনের নকশা আগেই ঠিক করুন। 19. অস্থায়ী কাজের জন্য স্থায়ী মালামাল ব্যবহার করবেন না। 21. মিস্ত্রি ও শ্রমিক অভিজ্ঞ কিন্তু যুক্তিসঙ্গত পারিশ্রমিকের নিন। 22. প্রতিদিন কাজ তদারকি করুন, অপচয় কমবে। 23. নির্মাণ সামগ্রী সঠিকভাবে সংরক্ষণ করুন। 24. একসাথে কাজ শেষ করার চেষ্টা করুন, দেরি মানেই খরচ বাড়ে। 25. রং ও ডেকোরেশনে অতিরিক্ত বিলাসিতা এড়িয়ে চলুন। 26. সোলার লাইট বা প্রাকৃতিক আলো ব্যবহার করার ব্যবস্থা রাখুন। 27. ভবিষ্যতের জন্য অতিরিক্ত তার ও পাইপ রেখে দিন। 28. অপ্রয়োজনীয় ভাঙা গড়া থেকে বিরত থাকুন। 29. কাজ শুরুর আগে সব হিসাব লিখিতভাবে রাখুন। 30. অভিজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিন। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের আবারও ধন্যবাদ দিয়ে ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।